হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ। তো আগের ব্লগে তোমরা কিন্তু দেখেছিলে যে আমি আর ম্যাও কোথাও একটা যাচ্ছি একা একা একদমই। তো কোথায় যাচ্ছি সেই ব্লগটা কিন্তু টোটালি ইনকমপ্লিট রেখেছিলাম, তোমাদেরকে জানাইনি যে আমরা কোথায় যাচ্ছিলাম। তো 2 বছর আগের মতন তোমরা যদি আমার ব্লগগুলো দেখে থাকো তাহলে তোমরা এই বাড়িটা দেখলেই বুঝতে পারবে যে আমি কোথায় এসেছিলাম। তো দেখো, এটা কিন্তু এসেছিলাম আমি কলকাতার রাজাবাজারে আমার মাসিদের বাড়িতে, মানে জেম, এম, বোম, মিমো, টয় ওরা যেখানে থাকে সেই বাড়িটাতে কিন্তু এসেছিলাম। বাড়িটা কিন্তু অনেক পুরনো একটা বাড়ি, তোমরা দেখেই বুঝতে পারছো কলকাতার ভীষণ একটা পুরনো বাড়ি। তো জেম, এম, বোম ওরা কিন্তু আমার মায়ের মাসির নিজের ছেলেমেয়েরা বলছি, কি সব বলছি, মানে মায়ের নিজের মাসির ছেলেমেয়েরা। তো দেখো, আসার সঙ্গে সঙ্গে কিন্তু বাড়িতে তেমন কেউ ছিল না, জেম ছিল। জেম কিন্তু আমাদেরকে একটুখানি শরবত বানিয়ে দিয়েছিল, তারপরে আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আমি তো স্নান করে বাড়ি থেকে বেরিয়েছিলাম, আমি জাস্ট নাইটটা চেঞ্জ করে নিলাম। আর এদিকে কিন্তু ম্যাওকেও আমি স্নান করে নিয়েছি। টয় কিন্তু পড়াশোনা করছিল, মানে টিউশন টিচারের কাছে। তো টিউশন টিচারের কাছে পড়াশোনা হয়ে যাওয়ার পরে কিন্তু টয় একটু এসে ম্যামের সাথে খেলছিল, আর আমি একটু ভিতরে ঢুকেছিলাম রান্নাঘরে, মানে দেখতে যে কি খাবার দাবার তৈরি হচ্ছে। এসে তো দেখি আরে বাবা, বিশাল আয়োজন। তো জেম তো একদম মানে ঘেমে নে একসা। তো আমাকে দেখালো যে কি কি রান্না বান্না করেছে। আর এদিকে কিন্তু আমি দেখে টেকে এসে ম্যাওকে একটুখানি খাইয়ে নিচ্ছিলাম, কারণ সকাল থেকে টুকটাক খাবার খেয়েছে, তেমন তো ভারী কিছু খাইনি, তাই জন্য ভাবলাম ভাতটা খাইনি। আর বেলাও হয়েছিল 12:30-1টা মতন বাজে যখন ওকে আমি ভাতটা খাওয়াচ্ছিলাম। তারপরে ম্যাওকে ভাতটা খাওয়ার পরে আমি খাবার নিয়ে বসে পড়লাম। দেখো কি কি আছে পাতে, ভাত, মুসুর ডাল, পেঁয়াজ, রাঁধুনি না পাঁচফোড়ন দিয়ে হেভি হয়েছিল খেতে, পটল ভাজা, কুমড়ো ভাজা, লাউয়ের ঘন্ট, মাছের মাথা দিয়ে, আর পাবদা মাছের ঝাল। তারপরে ম্যাওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর জেম দেখো কিন্তু আমার জন্য ফিস্ট নিয়ে এসেছিলো, টয়কে টিউশনে ছাড়তে গেছিলো, আসার সময় কিন্তু ফিস্ট নিয়ে এসেছিলো। আমি আর জেম সেটা কিন্তু এনজয় করছিলাম। তার কিছুক্ষণ পরে একটু রেস্ট নিতে দেখলাম আরে বাবা, আমার বড় মশাই এসে গেছে। আর দেখো এখন বাজে সন্ধ্যে 7:30 মতন। আমার বড় একটু কাজ ছিল, তো ওখান থেকে ঘুরে এসেছে আমার সাথে দেখা করার জন্য, কারণ ওর সাথে ও মঙ্গলবার বাড়ির থেকে বেরিয়েছিল, সোমবার বাড়ির থেকে বেরিয়েছিল। তো মঙ্গল, বুধ বার ওর সাথে দেখা হয়নি, বৃহস্পতি, এই 2-3 দিন মতন দেখা হয়নি ওর সাথে। শুক্রবার গেছিলাম আমি, তো শুক্রবার দেখা হচ্ছে। আর এতগুলো আইসক্রিম সবার জন্য নিয়ে এসেছিল। তারপরে দেখো জেম কিন্তু পরোটা আনিয়েছিল, লাচ্ছা পরোটা, আর বাড়িতেই কিন্তু বানিয়েছিল হাঁসের ডিমের কষা। তো এটা কিন্তু ওকে দিল সুরিত খাওয়া দাওয়া করছিল। আর সুরিত তো খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে। তো সুরিত খাচ্ছিলই, তার মধ্যে কিন্তু মিমো আনতে যাচ্ছিল টয়কে টিউশন থেকে। তো জেমই যায়, কিন্তু আমি যেহেতু এসেছিলাম গল্প টল্প করবো, সেই জন্য কিন্তু মিমো বললো যে ঠিক আছে আমি নিয়ে আসি। আর ম্যাও কিন্তু এদিকে মিমোর সাথে ঘুরতে বেরোচ্ছিল। তো তারপরে দেখো সুরিতের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে জামাই মানুষকে রসগোল্লা খাইয়ে দিচ্ছে জেম, তারপরে আমাকেও খাইয়ে দিল, কারণ দুটো এনেছিল, সুরিত খাবে না বললো। আর এই খাওয়া দাওয়া হওয়ার পরে কিন্তু সুরিত বেরিয়ে যাচ্ছিল, বোম একটুখানি ফোনে কথা বলছিল, তাই জন্য কিন্তু বোমের সাথে একটুখানি বাই বাই করে চলে আসছিল এদিকে। তো যাই হোক, আবার 1-2 দিন আলাদা আলাদা থাকতে হবে। আর এদিকে সুরিত বেরিয়ে যাওয়ার পরে কিন্তু জেম দেখো নিয়ে এসেছে ম্যাওয়ের জন্য পুজোর ড্রেস। আর ম্যাও তো নতুন ড্রেস পেলে যা আনন্দ পায়, বিশাল বিশাল ওর সেই ব্যাপার। পুজোর শপিং শুরু, পুজোর এখন কতদিন বাকি আছে, এখনই শপিং শুরু। অবশ্য অনেকেরই হয়তো শুরু হয়ে গেছে, আমাদের একটু দেরি করেই শপিং টপিং করা হয়, আমাদের খুব তাড়াতাড়ি করা হয় না পুজোর শপিং। তো দেখো কি কি আমি তোমাদেরকে দেখাচ্ছি। ম্যামের হাতে যে টপটা ছিল সেই টপের উপরে এই টিউনিকটা, মানে এই সেটটা, মানে এটা একটা সেট, আর সেট হিসাবে পড়বে। এটা কিন্তু দিয়েছিল জেম। দেখো দুটো কালারই কি ভীষণ মিষ্টি। এটা দিয়েছিল জেম। আর এম কোনটা দিয়েছিল দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই ফ্রকটা কিন্তু দিয়েছিল এম আর কি পুজোর জন্য ম্যামের। তার মানে দুটো ড্রেস অলরেডি হয়ে গেল। আচ্ছা, এরপরে আরো কারা কারা কি কি দেবে সবকিছু তোমাদের সাথে আমি ধীরে সুস্থে শেয়ার করবো। এই ড্রেসটা এত সুন্দর, ভীষণ সুন্দর, মিষ্টি একটা কালার, ভীষণ লাইট কালার। আমার তো এরকম মেয়েদের এরকম কালার খুব ভালো লাগে ড্রেসের। তো দেখো তারপরে কিন্তু আর খাওয়া দাওয়া করেছিলাম, শুয়ে পড়েছিলাম, সেগুলো তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। পরের দিন সকালবেলায় চা ঠা খাওয়ার পরে আমি কিন্তু স্নানে চলে গেছিলাম। দেখো আমি কিন্তু অলরেডি স্নান করে চলে এসেছি, একটুখানি শুয়েছিলাম। আর এদিকে কিন্তু মর্নিং ব্রেকফাস্ট আমাদেরকে দিয়েছিল
চাউমিন আমাকে আর ম্যাওকেই আগে দিয়ে দিয়েছিল, আমি আর ম্যাও বসে বসে খাচ্ছিলাম। অনেক দিন পরে জানো তো চাউমিনের মধ্যে বাদাম খেলাম, মানে বাদাম দেওয়া চাউমিন অনেক দিনই হয়ে গেছে খাওয়া ঠাওয়া হয় না। তো এদিকে ম্যাও খাচ্ছিল, এদিকে আমিও খাচ্ছিলাম। হয়েছিল কিন্তু দারুণ খেতে, মানে এমনি নর্মালি বানিয়েছিল, তারপরে ঝাল ঠাল তেমন কিছু দেয়নি, ম্যাও খাবে বলে। তারপরে আমার জন্য একটু কাঁচা লঙ্কা আর গোলমরিচ একটু উপর থেকে হচ্ছে গিয়ে করে গার্নিশ করে দিয়েছিল, স্প্রিঙ্কল করে দিয়েছিল গোলমরিচটা, আর কাঁচা লঙ্কাটা এমনি দিয়েছিল। ব্রেকফাস্টটা খাওয়ার পর কিছুক্ষণ বসেছিলাম, দেখো টাইম দেখলে তোমরা বুঝতে পারবে, তখন ওই 10:30টার কাছাকাছি বাজে। একটু দেরি করেই উঠেছিলাম, কোনো কাজ টাজ তো নেই, শুধু শোয়া বসা খাওয়া আনন্দ গল্প এই। তারপরে দেখো যে মেয়েদিকে কিন্তু ফল কেটে দিল টয়, আর ম্যাও কিন্তু ফল খাচ্ছিল, আমরাও খেয়েছিলাম ফল। আমি সব রকম ফল খাইনি, ম্যাওকে অনেক ফলই কেটে দিয়েছিল, পেঁপে, তারপরে লেবু, পেয়ারা, আপেল, অনেক কিছু কেটে দিয়েছিল। আর আমি এদিকে পেঁপেটা খাচ্ছিলাম, কি মিষ্টি ছিল পেঁপে। আমার এমনি পাকা পেঁপে ভীষণ ভালো লাগে, ইনফ্যাক্ট আমার প্রেগনেন্সির সময় প্রচুর খাওয়ার ইচ্ছে ছিল পাকা পেঁপে, বাট পাকা পেঁপে তো তখন হচ্ছে একদম মানে বারণ আর কি, পেঁপেই বারণ খাওয়া। আর বলো না, সারাদিন বৃষ্টি হয়েই যাচ্ছে, তার আগের দিন থেকেই শুরু হয়েছে, মানে যেদিন আমি এসেছি সেই শুরুই বেরিয়ে গেল, তারপর থেকে বৃষ্টি যা শুরু হলো, সে বৃষ্টি আর থামার নাম নেই। আর নর্থ কলকাতার ওইদিকে তো তোমরা জানো অনেকটাই জল জমে যায়। তো তারপরে দেখো বৃষ্টির মৌসুমে এই রান্নাগুলো হয়েছিল, তোমাদেরকে দেখাই কি কি। ভাত, কলমি শাক ভাজা, তারপরে হচ্ছে লাউয়ের খোসা পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে ভাজা ভাজা মতন, তারপরে কাতলা মাছের পেটি, মোটা বড় পেটি একদম তেলযুক্ত, একটা পাতলা ঝোল আলু দিয়ে। আর এদিকে খেতে খেতে আমার ব্লগগুলোও হচ্ছে সবাই দেখছিল। আর লোটে মাছের ঝুড়ি, ওই ক্যাপসিকাম পেঁয়াজ টেয়াজ সব কিছু দিয়ে আমি আর জেম এদিকে খেতে বসেছিলাম। খাওয়া টাওয়া হওয়ার পরে একটু শুয়েছিলাম কি না শুয়েছিলাম, শুরুই তখনই ফোন করে বললো বেরিয়ে আসো নিচে নামো, আমি আর উপরে উঠবো না, কারণ ওই দিকটাতে জল জমে গেছিলো তো, আবার ওকে বাইরের থেকে একদম বুট ঠুট খুলে উঠতে হতো, তাই জন্য আর আমরা খড়গপুরে ফিরে যাবো, সেই কারণে তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি, তোমরা দেখলে বুঝতে পারবে যে কতটা জল জমেছে। যে আমি বলছি যে জল জমেছে, কতটা জল জমেছে, এই দেখো, দেখেছো লোক একদম পুরো হাঁটু পর্যন্ত প্যান্ট ফ্যান গুটিয়ে লোকেরা হাঁটছে রাস্তায়। দেখো এই হয় জানো তো নর্থ কলকাতায়, মানে এত জল জমে, ওখানকার যারা মানে স্থানীয় বাসিন্দা, ওখানে মানুষদের এত অসুবিধা হয় সে বলার মতন না। দেখতে দেখতে দেখো আমরা কিন্তু ধর্মতলার কাছাকাছি পৌঁছে গেছিলাম। আর শরীর আমাকে হচ্ছে আস্তে আস্তে দেখাচ্ছিল, দেখো এটা হচ্ছে আমাদের হেড অফিস, এরকম দেখাচ্ছিল আমাকে আস্তে আস্তে। তো যাই হোক, কলকাতার বিষয়টা না, কলকাতার ভীষণ একটা নস্টালজিক ব্যাপার আছে কলকাতাতে, সেটা যারা থাকো তারা তো বোঝো, যারা থেকেছো তারাও বুঝবে। আর এই জায়গাটা আমার এত ভীষণ ভালো লাগে, এটা মনে হয় দ্বিতীয় হুগলি সেতু, ওই যে সাঁতরাগাছির দিকে যাওয়ার সময় যে ব্রিজটা পড়ে না, সেই ব্রিজটা। এখানে মানে অলওয়েজ ভালো লাগে, এখান দিয়ে গেলে বাইকে যাই বা কারে করে যাই, সবসময় ভালো লাগে। আর ভেতরটা এত সুন্দর ছিল না, মানে যেতে আমরা যত রাস্তা এগিয়ে যাচ্ছিলাম খড়গপুরের দিকে, বৃষ্টিটা ততই একটু একটু করে কমে আসছিল। তো দেখো এখানে কিন্তু সেরমভাবে নেই, কারণ ব্রিজ তো, এখানে তো আর জল জমার কোনো নেই। দেখতে দেখতে আমরা কিন্তু কোলাঘাটে পৌঁছিয়ে গেছিলাম। আর ম্যাও কিন্তু পুরো কলকাতার থেকে কোলাঘাট পর্যন্ত পুরোটাই ঘুমিয়ে ঘুমিয়ে এসছে। এই চায়ের দোকানের এখানে নেমে মানে চা খেতে নেমেছিলাম, চয়ন্তিকাই মনে হয় চায়ের দোকানটার নাম, মোস্ট প্রবাবলি, আমার মনে পড়ছে না তেমন। গাছ আছে দোকানটাতে মধ্যেখান থেকে, এখানে চাটা বেশ ভালো। তো চা খেতে খেতে শুরুই বললো যে চাটা এখান থেকে খাই, আর খড়গপুরে গিয়ে আর ডিনার করবো না, কারণ রাস্তায় ডিনার করে নেবো, কোলাঘাটেই কোনো একটা জায়গা থেকে ডিনার করে নেবো। দেখো চায়ের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা টেস্টি ছিল চাটা, দারুণ ছিল চাটা, বেশ কড়ক একদম। আর ম্যাওকে হচ্ছে ওর পাপা একটা ছোট্ট কিনে দিয়েছিল। আর ওই দেখো শেরে পাঞ্জাব, তাহলে বুঝতে পারলে বন্ধুরা যে আমরা কোথায় ডিনারটা করেছিলাম। শেরে পাঞ্জাবে যেতে গেলে না, মানে কলকাতা থেকে যখন খড়গপুরে ফিরছো, গাড়িটা থাকে তো লেফট সাইডে, শেরে পাঞ্জাবটা পরে রাইট সাইডে, তো গাড়িটা একটুখানি ইউ টার্ন নিয়ে যেতে হয়, তো সেরকমভাবেই যাওয়া হবে। আর গতবারই হচ্ছে আমার ইচ্ছে ছিল খাওয়ার, বাট গতবার আর মানে নিয়ে যাওয়া হয়নি বলে এবার আমাকে বললো যে তাহলে তোমাকে এবার আমি নিয়ে যাব শেরে পাঞ্জাবে, গতবার তো তুমি বলেছিলে, কিন্তু সেবার যাওয়া হয়নি। তার আগের বার গেছিলাম অশোকনগর থেকে ফেরার সময়। তো দেখো গাড়িটা হচ্ছে পার্কিংয়ের ওখানে রাখলো। আর এখানে কিন্তু আমরা যখন শেরে পাঞ্জাবে নেমেছিলাম,
তখন কিন্তু বৃষ্টি একদম টোটালি বন্ধ হয়ে গেছে। আর শেরে পাঞ্জাবের ভিতরের জায়গাটা এতটা বাড়িয়েছে, বিভিন্ন রকম মানে বিভিন্ন আছে, ড্রাইভারদেরও আলাদা রেস্টরুম আছে, তারপরে হর্সের স্টেবল আছে, তারপরে যাই হোক একটা মানে এনভায়রনমেন্টটা এতটা সুন্দর, এখানের গাছপালা ভীষণ সুন্দর, ভীষণ নিট অ্যান্ড ক্লিন। আর দেখো ম্যাও এখানে কিন্তু বেশ ভাইব নিচ্ছিল জায়গাটার, আমরা সবাই নিচ্ছিলাম, ইনফ্যাক্ট হালকা হালকা মৃদু সুরে একদম গান ঠান বাজছিল। কি কি নিয়েছিলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে নেওয়া হয়েছিল তন্দুরি চিকেন, খেতে কিন্তু বেশ ভালো ছিল। আর তারপরে কিন্তু আমরা স্টার্টারটা করার সাথে সাথেই কিন্তু মেন কোর্সে অর্ডার দিয়ে দিয়েছিলাম। আছে এখানে ভেজ ফ্রাইড রাইস, কি সুন্দর দেখো, গাজর, বিনস আর সুইট কর্ন ছিল। এর সাথে কিন্তু নিয়েছিলাম তন্দুরি রুটি, আর কিন্তু নিয়েছিলাম চিকেন টিক্কা বাটার মশালা। ম্যাও কিন্তু এদিকে খাচ্ছিল আর ভীষণ এনজয় করছিল, কারণ ম্যাও তো লেগ পিস ভীষণ ভালোবাসে, ইনফ্যাক্ট ম্যাক্সিমাম মানুষ লেগ পিসই ভালোবাসে। তার সাথে কিন্তু নেওয়া হয়েছিল স্যালাড। আর হ্যাঁ, চিকেন টিক্কা বাটার মশালাটা এত টেন্ডার জুসি ছিল, সে তোমাদেরকে মানে তোমরা যদি না খাও তাহলে বিশ্বাস করবে না, ভীষণ সফট ছিল, মানে মুখে দেওয়ার সাথে সাথে পুরো মাখন মাখন, দারুণ ছিল খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে এখানে একটা নতুনত্ব জিনিস দেখলাম, সেটা হচ্ছে একটা বাটি করে, স্টিলের একটা বাটি করে হালকা ঈষদুষ্ণ গরম জল, তার মধ্যে একটু লেবু দিয়ে দিয়েছিল, সেটা হাতে ডলে যাতে মানে সুন্দর করে হাতটা ধোয়া হয়ে যায়, গরম জল আর লেবুতে তো নোংরাটাও ছেড়ে যায় বেশ, তো হাতটা পরিষ্কার করে আমরা ধুয়ে নিয়েছিলাম। এটা কিন্তু অনেক বিয়ে বাড়িতে আগেকার দিনে দেখা যেত, এখনো দেখা যায়, খুব রেয়ার, কারণ এখন ম্যাক্সিমাম বাফে হয়ে গেছে সব জায়গায়, তাই জন্য এখন খুব একটা দেখা যায় না, খুব রেয়ার দেখা যায়। রিসেন্ট আমরা একটা বিয়ে বাড়িতে গেছিলাম, সেখানেও ছিল, বাট হোটেল রেস্টুরেন্টে খুব একটা দেখতে পাই না, সেটা এবার দেখলাম, যাই হোক ভালো লাগলো। তো তারপরে নিয়ে নিয়েছিলাম একটুখানি কোল্ড ড্রিঙ্ক, কারণ তোমরা সবাই জানো আমার কোল্ড ড্রিঙ্ক ভীষণ ভালো লাগে। তারপরে চলে এসেছিলো কিন্তু খাওয়া দাওয়া শেষে মুখশুদ্ধি, মৌরি আর মিশ্রি, তারপরে চলে এসেছিলো বিল 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 তো তারপরে বিল ঠিল সব একদম চুক্ত করে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়েছি খড়গপুরের পথে। আর রাস্তাটা বেশ একদম অন্ধকার অন্ধকার মতন হয়ে গেছিলো, দারুণ মানে ভালো লাগছিল, বেশ ওয়েদারটাও সুন্দর ছিল। ম্যাও পুরো সামনে বসে বসে পাপার সাথে ভাইব করতে করতে আসছিল। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। চলো টাটা।